ভাই, তোকে বললাম না, গাছটা আমাদের কাছে আসছে। আর দেখ, দুটো লাল চোখ দেখা যাচ্ছে। ধ্যান, বলছি তো চড়ে গেছে। এ কি, গাছটা তো অনেকক্ষণ আগে বেরিয়েছি। শোন না ভাই, আমার না এখানে কিছু ঠিক লাগছে না। তুই তুই আমার হাতটা ধর। চল চল চল, তাড়াতাড়ি পালাই আমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নাও কানে, কারণ আজকের গল্পটা একটু বেশিই ভয়ানক। এই ঘটনার জায়গা ও সময় তোমাদের সব কিছুই বলে দেবো। চাইলে তোমরা সেখানে গিয়ে ঘুরে আসতেও পারো, যদিও সেটা তোমাদের নিজেদের রিস্কে। আর যে ঘটনা আমি কালেক্ট করেছি আমার এক কাটোয়ার বন্ধুর থেকে। ঘটনা হচ্ছে আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জের মাঝখানে একটা নাকি রেলের ব্রিজ আছে। ঘটনাটা সেটাকে নিয়ে। আজকের এই গল্পটা কে কোথা থেকে শুনছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেরি না করে চলে যাব সরাসরি আমাদের গল্পই। তোমরা দেখছো গল্প টাইম, সঙ্গে আছে নিরাপ্পা। শুরু করছি আজকের গল্প। আমার নাম সৌরভ, আমি থাকি আজিমগঞ্জে। যে সময়ের ঘটনার কথা বলছি সেটা আমাদের স্কুল টাইমের। আমি তখন সবে ক্লাস 11-এ উঠেছি। বুঝতেই পারছো যে তখন সবে ডানা গজিয়েছে। তখন যেটা ইচ্ছা হয় করতে, তখন সেটা করতেই মন চায়। সেটা বাইক নিয়ে রাস্তায় ঘোরা অথবা নেশা করে রাত্রি বাড়ি ফেরা, সব কিছুই তখন চলছে। দিনটা ছিল শনিবার। সেদিন আমাদের এক্সাম শেষ হয়েছে। আমি আর আমার 5 জন বন্ধু মিলে ঠিক করি আজকের দিনটাকে একটু এনজয় করব। আর এই এনজয় করার জায়গাটাই ঠিক করি সেই ব্রিজে। এবার আসি একটু এই ব্রিজটার বর্ণনায়। ব্রিজটা ছিল অনেক পুরনো, খুব একটা বেশি ট্রেন এটা দিয়ে যা আসা করতো না। আর এটা প্রচণ্ড নির্জন জায়গায় ছিল। আশেপাশে শুধু জঙ্গল, কোনো ঘরবাড়ি নেই। ব্রিজটা যে শুধু নির্জন জায়গায় ছিল বলেই যে ভয়ঙ্কর এমনটা কিন্তু নয়। লোকজন এই ব্রিজের কাছে আসতো মেনলি সুইসাইড করতে। কেউ কেউ ব্রিজের গলায় দড়ি দিয়ে বা ব্রিজ থেকে জলে ঝাঁপ দিয়ে সুইসাইড করত। আমাদের তখন এতটাই সাহস যে এসব কোনো কিছুরই তোয়াক্কা আমরা করিনি। আমরা ঠিক করি স্টেশনের কাছে নিজেদের বাইক রেখে তারপর হেঁটে হেঁটে যাব ওই ব্রিজটায়। যেমন কথা তেমন কাজ। ঠিক বিকেল 5টা নাগাদ আমরা সবাই ড্রিঙ্কস আর চিপস নিয়ে বেরিয়ে পড়ি। তারপর ব্রিজে পৌঁছে পা ঝুলিয়ে আমরা বসে পড়ি গল্প করতে। ড্রিঙ্ক শেষ করতে করতে প্রায় সন্ধ্যে 8টা বেজে গেছে। তখন হালকা হালকা ঠান্ডাও পড়েছে। এবার সবার মনে একটু হলেও ভয় আসছে, কারণ অনেক রাত হয়ে গেছে। বাড়ি থেকে চিন্তা করবে অ্যাটলিস্ট। ভাই, শোন না, চ এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ ভাই, চল উঠি এবার আমরা। ভাই, আমি না ঠিক চলতে পারছি না। আমাকে একটু ধরে নিয়ে যাবি? ঠিক আছে, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি। আর তোরা 3 জন আমাদের সামনে থাক। এরপর আমরা রেল লাইন ধরে হাঁটতে থাকি। ট্রেন আসার ভয় নেই, জানি এই রুটে ট্রেন চলে না। কিছুক্ষণ চলার পর প্রবীর বলে উঠল, ভাই, গাছগুলো কেমন আমাদের সাথে আসছে দেখ। ধুর, তোর নেশা হয়ে গেছে, চুপচাপ আয় তো আমার সাথে। এরপর আরো কিছুক্ষণ চলার পর, ভাই তুই একবার দেখ, গাছগুলো আমাদের সাথে আসছে। আমি তাকিয়ে দেখলাম এই জঙ্গলটা তো অনেকক্ষণ আগে পেরিয়েছি, তাহলে এখনো এখানে হবে হয়তো। আমার মনের ভুল। যাকে সেদিকে কান না দিয়ে আমি হাঁটতে থাকি। ভাই, তোকে বললাম না, গাছটা আমাদের কাছে আসছে। আর দেখ, দুটো লাল চোখ দেখা যাচ্ছে। ধ্যান, বলছি তো চড়ে গেছে। এ কি, গাছটা তো অনেকক্ষণ আগে বেরিয়েছি। শোন না ভাই, আমার না এখানে কিছু ঠিক লাগছে না। তুই তুই আমার হাতটা ধর। চল চল চল, তাড়াতাড়ি পালাই আমরা। এরপর আমরা আর পিছনে ঘুরে তাকাইনি। আমার যে 3 জন বন্ধু আমাদের থেকে আগে ছিল তারা অনেকটা এগিয়ে গেছিল, তাই ছুটে তাদের কাছে যাই। ওরা আমাদেরকে এইভাবে ছুটে আসতে দেখে ওরাও আমাদের মতো ছুটে পালিয়ে যায়। এরপর আর কোথাও দাঁড়ায়নি, সোজা চলে আসি বাড়িতে। দেখো, ওই দিন আমি কিন্তু অতটা নেশা করিনি।
আমি জানি ওই দিন আমি যেটা দেখেছি সেটা স্বাভাবিক কিছু ছিল না, তবে হ্যাঁ জানতাম যে জায়গাটা আগে থেকে খারাপ, তাও সাহস করে গেছিলাম। কিন্তু তারপর আর কোনো দিনই ওখানে যাইনি। এই ছিল আমার সাথে ঘটা। ওয়েল, একটু অন্যরকম ঘটনাটা, অতটা পরিষ্কার করে বোঝা গেল না যে অ্যাকচুয়ালি সেখানে কি ছিল। তবে হ্যাঁ, এরকম অনেক ভুতুড়ে ব্রিজ আছে যেগুলো সত্যি প্রচণ্ড ভয়ানক এবং যার অতীত মোটেই ঠিকঠাক নয়। আমাদের ব্যান্ডেল নৈহাটি লাইনে এরকম একটা ব্রিজ আছে, যারা ওই সাইডটাই থাকো তারা জানবে এই ব্যাপারটা। আশা করছি তোমরাও এরকম অনেক ব্রিজের ব্যাপারে শুনে থাকবে। আজকের মতো গল্প এইটুকুই। কেমন লাগলো ঘটনাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে আমাদের ঘটনা শুনছো সেটা জানাতেও ভুলো না। তোমরা চাইলে তোমাদের ঘটনা আমাদেরকে পাঠাতেও পারো আমাদের মেল আইডিতে, অথবা নিচে কমেন্ট করে লিখে দাও তুমি গল্প পাঠাতে চাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।